দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। ফের বানচাল অনুপ্রবেশের ছক, কাশ্মীরের সেনা পুলিশের যৌথ অভিযানে খতম 2 পাক জঙ্গি। ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ, জম্মু ও কাশ্মীরে বন্দিপাড়ার আবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা জেহাদিদের, কিন্তু নাশকতার ছক ভেস্তে দিয়ে 2 পাক জঙ্গিকে খতম করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে এখনো চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলের সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, পেহেলগাঁও হামলার পর উপত্যকায় জোর কদমে চলছে জঙ্গি দমন অভিযান। জেহাদির জাল ছিঁড়তে বদ্ধপরিকর বাহিনী। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বন্দিপাড়ার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলির লড়াইয়ে নিকেশ করা হয়েছে 2 পাক জঙ্গিকে। এলাকা ঘিরে এখনো চলছে তল্লাশি। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। শপিং মলে ক্রেতাদের মোবাইল নম্বর চাওয়াতে না কেন্দ্রের, শীঘ্রই চালু হবে এই আইন। ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মলগুলিতে হামেশাই দেখা যায় একটি ছবি। বিপণী কর্মীরা ক্রেতাদের কাছে তাদের মোবাইল নম্বর জানতে চাইছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ফোন নাম্বার চাওয়ার কারণ লয়্যালটি পয়েন্ট ক্রেতাদের দেয়া বা কোনো ছাড় দেয়া কিংবা অনলাইনে বিল পাঠানো। কিন্তু এবার থেকে এই ছবি আর দেখা যাবে না। মৌখিকভাবে ক্রেতাদের কাছ থেকে আর কোনো বিপরীতে মোবাইল নম্বর চাওয়া যাবে না। কেন্দ্রের তরফে এমনই আইন চালু করতে পদক্ষেপ করা হবে বলে খবর। কারণ মৌখিকভাবে মোবাইল নম্বর চাওয়ায় ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হতে পারে বলে মনে করছে কেন্দ্র। আর সেই প্রবণতা রুখতেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু করতে চলেছে তারা, যা কার্যকর হলে প্রকাশ্যে ক্রেতাদের কাছ থেকে তাদের মোবাইল নাম্বার চাওয়া অবৈধ বলে গণ্য হবে। বয়স মাত্র একটা সংখ্যা, মাউন্ট ফুজির শীর্ষে পৌঁছে প্রমাণ করলেন জাপানের 102 বছরের এই যুবক। অনেকদিন আগেই সেঞ্চুরি করেছে বয়সে। হৃদরোগের অবস্থাও খুব একটা ভালো না। তাতে কি, অসুস্থতা আর বয়স এসব যে বাহানা ছাড়া আর কিছুই নয়, তা হাতে নাতে প্রমাণ করে দিলেন জাপানের বাসিন্দা কোকিচি আকুজাওয়া। জীবন্ত আগ্নেয়গিরি ফুজি আরোহণ করে বিশ্ব রেকর্ড করলেন 102 বছরের বয়সী এই বৃদ্ধ। সম্প্রতি কোকেচিকে মাউন্ট ফুজির শিখরে ওঠার সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এমন কাজ অসম্ভবকে সম্ভব করেও নির্লিপ্ত তিনি। ঠান্ডা গলায় বৃদ্ধ জানাচ্ছেন, এর আগেও বেশ কয়েকবার 3776 মিটার চড়ে এই পাহাড়ে উঠেছিলেন তিনি। শেষবার যখন মাউন্ট ফুজিতে ওঠেন তখন তার বয়স ছিল 96 বছর। তাই পাহাড় থেকে নিচের দৃশ্যটা তার কাছে একেবারেই নতুন কিছু নয়। পর্বতারোহণ তার বহুদিনের নেশা। বৃদ্ধাশ্রমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং ছবি আঁকাও শেখান। ছেলেবেলা ক্রাশ শ্রদ্ধা কাপুর, বিগ বসে অকপট স্বীকারোক্তি অমল মালিকের। বিগ বসের ঘরে এসে মনের কথা সাফ জানালেন সঙ্গীত শিল্পী অমল মালিক। জানালেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালো লাগার কথা। সম্প্রতি এই শোয়ের একটি পর্বে অমল বলেন, শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন, আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা। উনি খুবই ভালো মনের মানুষ। শুধু তাই নয়, বাড়ির সঙ্গীত চর্চার দিকটিও তিনি তুলে ধরেছেন। ভাগ করে নেন হিন্দি ছবির জগতে তার পথ চলার কথাও। উল্লেখ্য, শনিবার 24শে আগস্ট থেকে পর্দায় যাত্রা শুরু করছে বিগ বস সিজন 19। সলমান খানের সঞ্চালনায় এই শো দেখার জন্য বহুদিন থেকে মুখিয়ে রয়েছেন দর্শক। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।